আজ সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার শাশুড়ি চলে গেলাম ভুট্টা ক্ষেতের ভিতরে ভুট্টা ক্ষেতে শাক তুলতে। আমি গেলাম আমার জন্য তুলতে আর আমার শাশুড়ি গেল আমার জায়ের জন্য তুলতে, ও নাকি রাতেই বলে রাখছে। পরে আমি আর আমার শাশুড়ি মিলে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে বললাম, ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই ঢুকতে অনেক সমস্যা হচ্ছিল। তারপরও ভুট্টা ক্ষেতের সাথে লড়াই করে দিয়ে শাশুড়ি বৌমা ঢুকে পড়ল। আর এইদিকে দেখেন ভুট্টা ক্ষেতের ভিতরটা, ভুট্টা ক্ষেতের নিচটা কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর তাই না? যাই হোক, দুই শাশুড়ি বৌমা মিলে শাক তুলতে লেগে পড়লাম। শাক অনেক অনেক শাক খালি তুলতেছে আর তুলতেছে, আমার শাশুড়িও তুলতেছে, আমিও তুলতেছি। শাকগুলা অনেক সুন্দর দেখেন, টাটকা। তো এদিকে দেখেন আমি আর আমার শাশুড়ি কেউ এই শাকের নামগুলো জানি। গ্রামে গ্রামে আপনার সব ধরনের সবজি পাওয়া যায়, সবকিছুই। আপনি যদি 7 দিন বাজারও না করেন তারপরও আপনার রান্না আটকে থাকবে না। শহরে কখন বাজার থেকে আনবে, আর শহরে তো সবকিছু টাটকা পাওয়া যায় না। গ্রামে সবকিছু টাটকা পাওয়া যায়, বাজার থেকে আনলে টাটকা পাওয়া যায়। ভুট্টা ক্ষেতের ভিতরে গরম লাগতেছে দেখেন, আমার ক্যামেরাম্যান বলতেছে আমি চলে গেলাম, আমি আর পারবো না। বললাম আর একটু তুলো, দেখো অনেক শাকগুলো অনেক টাটকা, অনেক ভালো। পরে বুঝি আর কটা জোর করে তুললাম, জানেন শাকগুলো রেখে আসতেই মন চাইতেছে না, এত টাটকা এত ভালো। ক্যামেরাম্যানের নাকি অনেক গরম লাগতেছে, রোজা নাকি মাথায় ধরছে। পরে চলে আসলাম। আসার পথে আমার শাশুড়ি কয়েকটা রসুনের গাছ লাগিয়ে রাখছিল, ওইখান থেকে রসুনের পাতা তুলে নিলাম। রসুনের পাতা শাক ভাজিতে দিলে নাকি অনেক মজা লাগে, তাই নিয়ে আসলাম। গ্রামের মানুষের কথা বুঝিনি তো। পরে শাকগুলা ঢেলে ভালো করে ভেজে বেছে নিলাম। অনেক দেখতে হয় পোকামাকড় আছে কিনা। পরে বেছে বুছে কেটে কুটে রেডি করে রাখলাম, পরে ভাজি করে মজা করে খেয়ে নেবো ইফতারের সময়।